Hello my dear learners, today I will discuss on paragraph Sharath Chandra Chattopadhyay. Please stay with me. Our Bengal is such a sacred place. আমাদের বাংলা এমন এক পবিত্র জায়গা where many talented scientists, poets, writers, sportsmen যেখানে অনেক প্রতিভাবান বিজ্ঞানী, কবি, লেখক, ক্রীড়াবিদ were born in different times বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করেছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ ওয়ান অফ দেম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁদের মধ্যে একজন। হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ এ রাইটার ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার। তিনি সুপরিচিত একজন লেখক হিসাবে বাংলা সাহিত্যের ইতিহাসে। হি ওয়াজ বর্ন অ্যাট দেবানন্দপুর ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি on the 15th September 1876। 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। হিজ ফাদার ওয়াজ মতিলাল চট্টোপাধ্যায় অ্যান্ড হিজ মাদার ওয়াজ ভুবনমোহিনী দেবী। তার পিতা ছিলেন মতিলাল চট্টোপাধ্যায় এবং তার মা ছিলেন ভুবনমোহিনী দেবী। হি কেম অফ এ পোর ব্রাহ্মণ ফ্যামিলি। তিনি একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস। তিনি খুব মেধাবী ছিলেন ইন স্টাডিজ, পড়াশোনাতে, ফ্রম হিজ চাইল্ডহুড, তার শৈশব থেকে। হিজ ফার্স্ট এডুকেশন স্টার্টেড ইন এ ভিলেজ টিউটোরিয়াল হোম অ্যাট দেবানন্দপুর। দেবানন্দপুর গ্রামীণ পাঠশালায় তার শিক্ষা জীবন শুরু হয়েছিল। অ্যান্ড লেটার এবং পরে হি ওয়াজ অ্যাডমিটেড টু হুগলি ব্রাঞ্চ স্কুল। তাকে হুগলি ব্রাঞ্চ স্কুলে ভর্তি করা হয়েছিল। বাট হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডি দেয়ার। কিন্তু তিনি সেখানে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি অন অ্যাকাউন্ট অফ হিজ পভার্টি, তাঁর দারিদ্রতার কারণে। মতিলাল ওয়েন টু ভাগলপুর। মতিলাল ভাগলপুরে গিয়েছিলেন উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে, সন্স অ্যান্ড ডটার্স, তার পুত্র এবং কন্যাদের সঙ্গে। অ্যান্ড টু শেল্টার এবং আশ্রয় নিয়েছিলেন ইন শরৎ ম্যাটার্নাল হাউস, শরৎচন্দ্রের মামার বাড়িতে। সো মোস্ট অফ দ্য টাইম অফ শরৎচন্দ্র, তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকটাই সময় স্পেন্ড কেটেছিল ইন ভাগলপুরে। ইন স্পাইট অফ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, একজন মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও হি কুড নট কমপ্লিট FA এক্সাম বিকজ অফ হিজ পভার্টি। তার দারিদ্রতার কারণে তিনি FA পরীক্ষা সম্পূর্ণ করতে পারেননি। হি বিকেম ভেরি স্যাড নট টু কন্টিনিউ হিজ ট্র্যাডিশনাল এডুকেশন। তিনি খুব দুঃখ পেয়েছিলেন প্রথাগত শিক্ষা সম্পূর্ণ করতে না পারার জন্য বা চালিয়ে না যেতে পারার জন্য। বাট হি ওয়াজ নট অ্যাবস্টেন ফ্রম স্টাডি, কিন্তু তিনি পড়াশোনা থেকে বিরত থাকেননি। হি রোড মেনি নোভেল সাচ এজ মেজদিদি, পল্লী সমাজ, দেবদাস, দত্তা, গৃহদাহ, নিষ্কৃতি, চন্দ্রনাথ, শ্রীকান্ত, পরিচয় ইটসেট্রা। তিনি অনেক উপন্যাস লিখেছিলেন, যেমন মেজদিদি, পল্লী সমাজ, দেবদাস, দত্তা, গৃহদাহ, নিষ্কৃতি, চন্দ্রনাথ, শ্রীকান্ত, পথের দাবি, শেষ পরিচয় ইত্যাদি। হি অলসো রোড মেনি, তিনি আরও লিখেছিলেন অনেক শর্ট স্টোরি, ছোটো গল্প, সাচ এজ রামের সুমতি, বিন্দুর ছেলে, মহেশ, লালু, অভাগীর স্বর্গ, মন্দির ইটসেট্রা। তিনি রামের সুমতি, বিন্দুর ছেলে, মহেশ, লালু, অভাগীর স্বর্গ, মন্দির ইত্যাদি ছোটো গল্প লিখেছিলেন। সাম অফ হিজ নোটেড অ্যাসেস আর নারীর মূল্য, স্বদেশ অ্যান্ড লিটারেচার, স্মৃতিকথা, অভিনন্দন ইটসেট্রা। এবং তিনি কিছু উল্লেখযোগ্য প্রবন্ধ লিখেছিলেন, যেমন নারীর মূল্য, স্বদেশ ও সাহিত্য, স্মৃতিকথা, অভিনন্দন ইত্যাদি। বেঙ্গলি রিডার্স লাইক টু রিড হিজ নোভেল, শর্ট স্টোরিজ অ্যান্ড এসেস ভেরি মাচ। বাঙালি পাঠকরা তাঁর লেখা উপন্যাস, ছোটো গল্প, প্রবন্ধ পড়তে খুব পছন্দ করে। দে ফাইন্ড দেমসেলফ, তারা নিজেদেরকে খুঁজে পায় ইন হিজ রাইটিংস, তাঁর লেখার মধ্যে। সো মেনি ফিল্মস ওয়ার মেড, তাই অনেক চলচ্চিত্র তৈরি করা হয়েছিল উইথ হিজ রাইটিংস, তাঁর লেখা নিয়ে। সাচের যেমন দেবদাস, পরিণীতা, চন্দ্রনাথ, বিন্দুর ছেলে ইত্যাদি। দেবদাস, পরিণীতা, চন্দ্রনাথ, বিন্দুর ছেলে ইত্যাদি তাঁর লেখা নিয়ে অনেক চলচ্চিত্র তৈরি করা হয়েছিল। ইন কনক্লুশন, ইট ক্যান বি সেড দ্যাট
পরিশেষে বলা যেতে পারে যে হি ওয়াজ সাচ এ গ্রেট রাইটার, তিনি এমন একজন মহান লেখক ছিলেন হু হাইলাইটেড, যিনি তুলে ধরেছিলেন দ্য বেঙ্গলি সোসাইটি, দ্য বেঙ্গলি লাইফস্টাইল, ওয়েল অ্যান্ড ও অফ দ্য বেঙ্গলি কমিউনিটি, কনজুগাল লাভ এটসেট্রা। বাংলার সমাজ, বাঙালির জীবনচিত্র, বাঙালির সুখ দুঃখ, তাদের দাম্পত্য প্রেম ইত্যাদিকে সুন্দরভাবে ফুটে তুলেছিলেন। হি ইন্সপায়ার্ড মেনি লিটারেটর্স, তিনি অনেক সাহিত্যিককে অনুপ্রাণিত করেছিলেন টু রাইট নোভেলস অ্যান্ড এসেস এটসেট্রা, অনেক উপন্যাস এবং প্রবন্ধ লেখার ক্ষেত্রে। হি এনরিচড, তিনি সমৃদ্ধ করেছিলেন বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যকে, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা। আই অ্যাম ভেরি সরি টু সে দ্যাট, আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে হি ব্রিথেড হিজ লাস্ট অন দ্য 16 জানুয়ারি ইন 1938, 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। হিজ ডেথ হ্যাজ ক্রিয়েটেড এ বিগ এমটিনেস, তাঁর মৃত্যু একটা বড় শূন্যতা তৈরি করেছে ইন দ্য বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যে। এই ছিল শরৎচন্দ্র সংক্রান্ত আজকের আলোচনা। যদি আমার এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নিত্য নতুন ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থেকো এবং নিজেদের প্রিপারেশান চালিয়ে যাও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।